ভারতের শ্রাবণ মাসের শেষ সোমবারে পূজা দিতে গিয়ে দুটি আলাদা দুর্ঘটনায় ১৪ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এদিন বিহারের লাখিসরাইয়ের অশ্বত্থাম মন্দিরে জনস্রোতে পদপিষ্ট হয়ে ৭ জন নিহত হয়েছেন। একই দিনে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে এক হোটেলে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭ পুণ্যার্থী। শ্রাবণী সোমবারে বিহারের লাখিসরাইয়ের অশ্বত্থাম মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে হাজার হাজার ভক্তরা জড়ো হয়। এ সময় অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়ে মন্দিরের একপাশের কাঠের ব্যারিকেড। এ ঘটনায় মানুষ একে অপরের উপর আছড়ে পড়ে পদপিষ্ট হয়। लेफ्ट साइड में महिलाओं का क्यू था उसके মহিলাদের লাইনে অনেক ধাক্কাধাক্কি হয়। এতে মহিলারা একে অপরের গায়ের ওপর পড়ে যান। ভোর ৩টা থেকে মন্দিরের কাছাকাছি পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ করেই এই ঘটনা ঘটে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খোঁজ খবর নিতে আমরা এখন সদর হাসপাতালে আছি। एम्बुलेंस है। লাইনের শেষের দিকে খুব বেশি ভিড় ছিল, সবাই ধাক্কাধাক্কি করছিল। সেখানে একটা বিদ্যুতের তারও ছিল, যেটার জন্য আমি আঘাত পাই। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে কি হয়েছিল তা আমার জানা নেই। ব্যারিকেড ছাড়াও সেখানে ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটিও। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার গুজবে তাড়াহুড়ো আরও তীব্র আকার ধারণ করে। সে সময় বহু মানুষ হতাহত হন। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিখ্যাত তারাপীঠ মন্দিরের কাছে বিদেশিনী নামের একটি হোটেলে ঘটে যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। পূজা দিতে আসা অতিথিরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন নিচতলায় আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। জরুরি নির্গমন সিঁড়ির দরজা বন্ধ থাকা ও জানালা দিয়ে ধোঁয়া বের হতে না পারায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বহু মানুষ। হোটেল থেকে আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থায় গাফেলতি ও জরুরি বহির্গমন পথ বন্ধ রাখার অভিযোগে এরই মধ্যে হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ফায়ার সার্ভিসের মতে হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থায় ত্রুটি ছিল না। হোটেল মালিকের দাবি, আগুন লাগার পর নিরাপত্তার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়, তাই অন্ধকারে লোকজন জরুরি নির্গমন রাস্তা খুঁজে পায়নি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।